টিভি ঢাকা। দেশের মোট খাদ্যপণ্যের ৫৪% বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। আর এই ভেজাল খাবার খেয়ে প্রতি বছর প্রায় ৪৫ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে। সকালে সরকারের বিভিন্ন অধিদপ্তরের সমীক্ষায় এ তথ্য তুলে ধরে পরিবেশ বাঁচাও আন্দোলনের আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিশিষ্টজনেরা। আইনের যথাযথ প্রয়োগ ও রাষ্ট্রের জবাবদিহিতার অভাবেই খাদ্যে ভেজালের ভয়াবহতা বাড়ছে বলেও মনে করেন তারা। সরকারের বিভিন্ন অধিদপ্তরের সমীক্ষা বলছে, গত ১০ বছরে খাদ্যে ভেজালের মাত্রা বেড়েছে ৬ গুণেরও বেশি। মাছ, মাংস, চাল ও ডালের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি শুকনো খাদ্যেও মেশানো হচ্ছে কীটনাশক, কাপড়ের রং, ফরমালিন, কার্বাইড ও ইথেফেনের মতো বিষাক্ত রাসায়নিক দ্রব্য। বিষমুক্ত খাদ্য নিশ্চিত করতে একটি পরিবেশবাদী সংগঠনের আলোচনায় উঠে আসে এসব তথ্য। আর এ ভেজাল খাদ্য খেয়ে মানবদেহ আস্তে আস্তে প্রতিবন্ধী হয়ে যায়, আক্রান্ত হয় ক্যান্সারের মতো জটিল রোগে। রেডিয়েশন যে পর্যায়েই হোক না কেন, তার টোটাল কিউমুলেটিভ ইফেক্ট অর্থাৎ সবগুলো ইফেক্টে জমা করবে যে ব্যাপারটি দাঁড়ায়, সেটি মানবদেহের জন্য ক্ষতিকর। আইনের যথাযথ প্রয়োগ ও রাষ্ট্রের জবাবদিহিতা না থাকায় এ পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করেন বিশিষ্টজনেরা। খাদ্যের অধিকার আমাদের সংবিধানে মৌলিক অধিকার হিসেবে স্থান দিতে হবে। এই ডার্টি ডজন কারা আমদানি করছে, কেন করছে, কি পরিমাণে করছে, যৌক্তিকতা কোথায়, তখন কিন্তু এগুলো নিয়ে রাষ্ট্রকেই জনগণের সামনে জবাবদিহিতা করতে হবে। রাষ্ট্রকে কিন্তু আমরা সেরকম জবাবদিহিতার জায়গাতেই দেখতে চাই। এখনই ব্যবস্থা নেওয়া না গেলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে উল্লেখ করে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন বিচারপতি ABM খায়রুল হক। বিষমুক্ত খাবার, এখানে কয়টা মন্ত্রণালয় ইনভলভড? খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, হোম মিনিস্ট্রি এবং আরো ওদের ২-৪টা মন্ত্রণালয় হতে পারে, আমি জানি না। তাদের রেসপন্সিবিলিটি সম্বন্ধে তারা কেন সজাগ হচ্ছেন না, বা তাদেরকে জবাবদিহিতার আওতায় হাউস অব দ্য নেশনসে কেন আনা হচ্ছে না? এদিকে নিরাপদ খাদ্য আইন দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন শুরুর ঘোষণা দেন আয়োজকরা। ভেজালমুক্ত খাদ্যের গ্যারান্টি আমাদের তৈরি করতে হবে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। দর্শক